আমি একটু একা থাকতে চাই, একা। বড্ড ক্লান্ত লাগছে। সব মানুষই তো একা থাকতে চায়, একা থাকতে চাওয়ার অধিকার তো সবারই আছে, তোমারও আছে, আমারও আছে। না না, ভয় নেই। আমি ওই যাওয়ার সময় তোমার ব্যাড বয়কে বলে যাব, সে তোমার সময় মতো ঠিক ঠিক খবর নেবে। চাইনি কাউকে আমার খবর নিতে হবে না, কাউকে খবর নিতে হবে না। আমাকে ফেলে চলে যাচ্ছে বড় করতে। যা প্লিজ বায়না করো না আমার সঙ্গে, এবারে যাওয়ার বায়না করো না। দেখো, তুমিও তো আমাকে ফেলে চলে গিয়েছিলে, মানে অনেক দিন তো তুমিও একা ছিলে আমার কাছ থেকে দূরে গিয়ে। বলো যা, মনে হচ্ছে আমি নিজের ইচ্ছে একা ছিলাম। আমি তো সব কিছু ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি কি করবো বাবু? ভাগ্যিস ভুলে গিয়েছিলে। বলো যা, কত ছিটাখানি ফাঁকিস ভুলে গিয়েছিলে। ভুলে গিয়ে কত কত হয়েছে জানো বাবা? কতদিন বাপ মাকে দেখতে পাইনি, কতদিন ছাড়ের কাছে আসতে পাইনি, কতদিন ছাড় আমাকে মাথায় হাত বুললে দেয়নি। সারাদিন ওই ওদের বাড়ি কুটনি বইটা আমাকে কিট 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 করে জ্বালাতো। হ্যাঁ, কিন্তু ব্যাড বয় তো ছিল। ভাগ্যিস ব্যাড বয়টা ছিল বাবু, সেই জন্যই আমি বেঁচে গিয়েছিলাম। নইলে কুটনি বুড়িটা আমাকে খুব জ্বালাতো। কি জানো তো পারি, আসলে মানুষ তার জীবন থেকে একসঙ্গে সব কিছু হারিয়ে ফেলে না। সে অনেক কিছু হারায়, আবার কিছু ফেরতও পায়। ঠিক যেমন তুমি পেয়েছিলে সেই সময়, আমাদের থেকে দূরে চলে গিয়েছিলে, আমাদের হারিয়েছিলে, কিন্তু ব্যাড বয়কে তো পেয়েছিলে, সেটা তোমার মনে রাখতে হবে। স্যার, তোর কি হয়েছে স্যার? আমার কিছু হয়নি পারি, আসলে আমার খুব একটু একা থাকতে ইচ্ছে হচ্ছে। মানে সব মানুষের এই ইচ্ছে করতে পারে, তাই আসলে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। আমাকে কয়েকটা দিনের জন্য যদি একটু ছুটি দাও প্লিজ। আমি বুঝেছি বাবু, আমি বুঝেছি। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসোনি স্যার, আগের মতো ভালোবাসোনি। নইলে আগে যদি এমন ধারা হতো না, এক্ষুনি তুমি আমাকে খাইয়ে মাথায় হাত বুলিয়ে এতক্ষণে গপ্প শুনিয়ে তারপরে ঘুম পাইয়ে দিয়েছো। আর আজকে দেখো কেমন ধারা করতেছো, কেমন যেন তোমার আরো ছাড়ো ভাব, কেমন ধারা দূরে চলে যেতেছো। ও স্যার, আমি কি করেছি স্যার, কি করেছি? তুমি কিচ্ছু করনি পারি, তুমি কিচ্ছু করনি। আসলে কি জানো তো, সব মানুষেরই এক এক সময় একা থাকতে ইচ্ছে করে, আমারও সেটা ইচ্ছে করছে। এর মধ্যে কোনো অন্যায় নেই, আমি কোনো ভুলও করিনি। আমি দেখো, একদিন আমি তোমার কাছে আবার ঠিক ফিরে আসো। এই কটা দিন আমাকে একটু একা থাকতে দাও। বুঝেছি। কি বুঝেছো পারি? আমি তো তোমায় জানি। সত্যি যদি তুমি বুঝে থাকো, যেটা আমার বাড়ির পক্ষে এত চট করে বোঝা সম্ভব নয়, সেটা যদি হয়, মানে তুমি যদি বুঝে থাকো, তাহলে আমি খুব খুশি হব। কিন্তু আমার মনে হয় না তুমি সত্যি কিছু বুঝেছো। আমি সত্যি বুঝেছি। হ্যাঁ, কি বুঝেছো তুমি বলো? আমি বুঝেছি যে আমার মতো মেয়ে মানুষের সঙ্গে থাকতে ওদের সেবা করতে তুমি ক্লান্ত হয়ে গেছো বাপু। তোমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু স্যার বেশি দিন নয়। ডাক্তারবাবু তো বলেই দিয়েছে আমি বেশি দিন বাঁচব নি। হ্যাঁ, আমার দিন ঘনিয়ে এসছে, বেশি দিন আর তোমাকে কষ্ট করতে হবে না। রাত্রিবেলা যখন শুয়ে থাকি না, তখন বুকের মধ্যে কেমন গুম করে আওয়াজ হয়। হ্যাঁ, ওই বোঝবাড়ির ছাদ যখন ঢালাই হচ্ছিল, তখন বোঝবাড়ির ছাদে গুম আওয়াজ আসতো। হ্যাঁ, আমি না চুপটি করে মারা চলতাম, আমি করে বলতাম এমন ধাজ কেন হচ্ছে? মা বলতো আমলো যা, বোঝবাড়ির ছাদ ঢালাই হচ্ছে। হ্যাঁ, আমি যখন এমন ধাজ শুয়ে থাকি, তখন বুকের মধ্যে গুম করে রাত্রিবেলা আওয়াজ হয়। আমি জানি এই গুম আওয়াজ না একদিন
থেমে যাবে। হ্যাঁ, আর সেদিন আমার শরীর থেকে সমস্ত স্বাদ চলে যাবে। হ্যাঁ ছাড়, সেদিন কিন্তু তোমার ছুটি হয়ে যাবে। হ্যাঁ, সেদিন তোমার ছুটি হয়ে যাবে, কিন্তু তার আগে তোমার ছুটি নেই। আমাকে সাজে গুজে ওপরে পাচ্ছেই তারপরে তোমার ছুটি। হ্যাঁ, কেমন ধারা মেয়ের পাল্লায় পড়েছো বলো দেখিনি? হ্যাঁ, কেমন ধারা মেয়ের পাল্লায় পড়েছো? যতক্ষণ না মরছে ততক্ষণ পর্যন্ত ছুটি নেই। কিন্তু এই কথাটা তো ঠিক বলো স্যার, যে আমি বেঁচে দিন বাঁচবো নিকো। এখন যদি তুমি চলে যাও না, তাহলে আমার খুব একা লাগে। হ্যাঁ, আমার মনে হয় কেউ নেই, আমার সব কিছু শূন্য হয়ে গেছে। আমার কেমন ধারা ভয় ভয় করে, আমার খুব একা লাগে। তারপরেও তুমি আমায় ছেড়ে চলে যাবে স্যার? বাবা, ভালো লাগছে না এসব। কি বানাচ্ছিস? লক্ষ্মী বানাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো বাচ্চা দুটোর জন্য একটু ফলের রস করছি গো। রাঙা পিসি, তুমি খাবে? পরের ছেলে মেয়ের জন্য দরদ একদম উঠলে উঠছে। হ্যাঁ, আমি যে একটা মানুষ, আমি যে হেতা আছি, আমার দিকে কোনো খেয়ালই নেই। একটা বউগ লাগছে, ছোট থেকে বউগ লাগছে, আমায় দিবি। হ্যাঁ বাবা, কোন দিকে সূর্য উঠলো! হ্যাঁ, অমর্ত্য আঙ্কেল সাধ্য সাধনা করে আমাদের রাঙা পিসিকে ফলের রস খাওয়াতে পারে না। বসো, বানিয়ে দিচ্ছি এক্ষুনি। ও বাঁকামুখি ওই ফ্রিজে না মিষ্টি হয়, তা একটু নিয়ে আয় না, লো আমি খাবো। অসম্ভব, সে ক্ষমতা আমার নেই। ওটা আমি পারবো না। গোটা বাড়ির লোক তারপরে আমাকে বকবে। অসম্ভব। ওনাকে বকবেন বলে উনি নাকি আমাকে মিষ্টিটা খেতে দেবে না। না বাবু, নিয়ে আয় না, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। যা। না চলবে নি মোটে চলবে নি। হ্যাঁ, ভাত একখানা খেয়েছো, ডাক্তার কি বলেছে একখানা বেশি খেতে পারবি নি। দেখো না ঠাম্মা, সে কথাই তো আমি বলছিলাম। তা কি রাগ রাঙা পিসি, কি মেজাজ দেখাচ্ছে আমার উপর। দেখো, এ নাও, এক কাজ করো, বড় গ্লাসে দিয়েছি, তুমি খাও কেমন? তুমি এখন কোথায় চললে টঙে? হ্যাঁ, আসলে বাচ্চা দুটো পড়তে বসেছে তো, এখন যদি আমি না যাই ওরা পড়া থেকে উঠে চলে আসবে আর পড়তে বসতে চাইবে না, তাই জন্য একটু দিয়ে আসি। বনভূমি, বাড়িতে আর নোক নেই নাকি বুঝ? হ্যাঁ, তোমাকে বারবার ঘরে যেতে হবে? না ঠাম্মা, এভাবে বলছো কেন? ঠিক আছে তো, তুমি পাঠিয়ে দাও, কাকে দিয়ে পাঠাবে, পাঠিয়ে দাও ওদের ঘরে। কাজল, 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 বলো ঠাম্মা। এই না, এই ফলের রস ওই বাচ্চা দুটোকে খাই দিয়ে এসে দিকনি, যাও। দিচ্ছি। দেখলে তো, মানুষ খুঁজলেই পাওয়া যায়। এভাবে আমার সঙ্গে কেন কথা বলছো ঠাম্মা? আমি তো শুধুমাত্র ওই বাচ্চা দুটোর জন্যই ওদেরকে ভালোবাসি বলেই। এই বাঁকামুখি, আমার কথা খালি। ঠিক আছে, কিছু মা, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, ও তা কোথায় যাচ্ছ শুনি? মা, আমাদের নয় পুজোয় কারুর কিছু হবে না, কিন্তু মেয়ে জামাইটাকে বাদ দিয়ে কি করে বলুন তো? ও, পুজোর বাজার করতে যাচ্ছ, তা ভালো। ভাগে বড় বৌমা এখানে নেই, সে থাকলে মনে খুব দুঃখ পেত। বৌদি নেই তো কি হয়েছে? পুজো বাজার করতে যাচ্ছ, আমাদের বাঁকামুখি মনে দুঃখ পাবে না? হ্যাঁ, বাঁকামুখি মনে দুঃখ পাবে না? আমাদের বাঁকামুখির স্বামী তো মা কাছে 1 বছর এখনো হয়নি, ওর মনটাই করতে হবে না? ও মা, আমার স্যার বলেছিল জানো তো, আমার স্যার বলেছিল আমাকে নতুন জামা কিনে দেবে, আমি না পেয়েছি। আমি ভালো না মা, বলো, আমি ঠিক করি না, আমি ভালো না, বলো। আরে বাবা, মুখ থেকে হাত সরানো, মুখে হাত দিয়ে কথা কইছো কেন? মহাবজ্জাত বুঝি, একটা ভালো কথা কইতে চাই না, খাও। Sunday,
রেডিও